প্রতিদিনের মতো আজও আমরা নবম শ্রেণীর বুধবার অঙ্ক নিয়ে তৃতীয় অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ সূত্র দিয়ে আমরা অঙ্ক করার চেষ্টা করব। তোমরা একটু লক্ষ্য করো আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। আজকে আমরা কিউবের অঙ্কগুলো জানি। এ প্লাস বি হোল কিউব সমান কত, এ কিউব মাইনাস বি কিউব কত, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি কিউব, এই ফর্মুলাগুলো দিয়েই আজকে আমরা চেষ্টা করব অঙ্কতে প্রয়োগ করার জন্য। সেই সুবাদেই আজকে আমার আলোচনা। সুতরাং আমরা চলে আসি, আমরা 8 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। দেখো দেখো প্রশ্নতে পড়ে তোমরা বুঝতে পারবে a প্লাস বি সমান 3ab সমান 2। 3ab সমান 2 হলে দুটা মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার সমান কত। আমি প্রথম অঙ্কটি করে দেখাচ্ছি, সুতরাং তোমরা চেষ্টা করো প্রয়োগ কিভাবে করবে। আমরা এখানে দেখতেছি যে এ স্কয়ারের ফর্মুলা, অর্থাৎ এ স্কয়ার আর বি স্কয়ার আছে, অথবা এ প্লাস বি হোল স্কয়ার আছে, অমুক আছে। কিন্তু এখন আমরা দেখলাম এ প্লাস বি এর মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এ বি সমান 2 দেওয়া আছে, অর্থাৎ আমরা শূন্য এ বি সমান 2 দেওয়া আছে। এই দুইটা মানের সাহায্যে এটার মান বের করব। তাহলে নিশ্চয়ই বন্ধুরা আমার অন্য কোনো অসুবিধা হওয়ার কারণ নাই, আমরা শুরু করতে পারি। তাইলে আমরা কি পেলাম, আমরা লিখতে পারি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কেন আমি লিখলাম। দেখো আমি লিখলাম যে এবি 2ab না হলে এটাকে ফর্মুলা নেওয়া যায় না, ফর্মুলা না নিলে এ প্লাস বির মান আমি পাচ্ছি না। তাহলে এ প্লাস বির মান আমি কিভাবে পাবো, আমি যদি এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি তাহলে এ প্লাস বি মান পাবো। কিন্তু আমাকে দেখা যাচ্ছে এখানে আমার 2ab নিতে হয়েছে। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, তাইলে আমি 2ab যদি আমি নিয়ে থাকি, এ প্লাস আচ্ছা এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার, 2ab নিয়ে আমি কি বিয়োগ করব। দেখো আমি 2ab নিলাম, এখানে আছে অঙ্কটা হলো মাইনাস এবি। লক্ষ্য করো আমি 2ab নিলাম, তাইলে আমি কতটা বেশি নিয়েছি, যেগুলো বেশি নিয়েছি আমি বাদ দিয়ে দিই, অর্থাৎ দুইটা বেশি নিয়েছি 3ab। দেখো এই যে 3ab থেকে 2ab চলে গেলে ab থাকে, তাহলে আমি এই অঙ্কে আমি কোনো জিনিস বেশি নিলাম না, কমও নিলাম না। আমি বলছি প্রয়োগটা কিভাবে করবে। আমরা যখন দেখলাম এটা স্কয়ার ফর্মুলা, তার মানে আমরা চেষ্টা করব স্কয়ার দিয়ে অঙ্কটা শেষ করতে। আচ্ছা, তাহলে a প্লাস বি আছে, a প্লাস বি যদি থাকে তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস বি স্কয়ার আমি লিখলাম। কেন লিখলাম, আমি লিখি দেখবো এটার সঙ্গে কত বেশ কম আছে। আমি দেখলাম প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাইলে আমি যদি 3ab দিই তাহলে এ লাইনের সঙ্গে এ লাইন মিল আছে, অর্থাৎ 3ab থেকে 2ab গেলে আর ab থাকে। দেখো যোগ বিয়োগ যাই করো আমার মানটা যেন কোনো পরিবর্তন না থাকে। তাহলে আগের লাইনের সঙ্গে নিচের লাইনের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ আমি 2ab বেশি নিছি আবার বাদ দিয়ে দিছি, দিয়ে আমার এটার মান যেন আমার ক্ষুণ্ণ না হয়। তাহলে দেখো এই যে ছোট্ট প্রয়োগটা আমরা করলাম, কারণ আমরা প্রয়োগ যদি না করতে পারি তাহলে আমরা অঙ্ক শিখতে পারবো না। প্রয়োগ মানে হচ্ছে দেখে বুঝতে হবে আমি কোন জিনিসটা প্রয়োগ করছি। ফর্মুলা তো অনেকেই জানে মুখস্থ করে, অথবা আর অঙ্ক কখনো মুখস্থ করার চেষ্টা করবে না, অঙ্ক বুঝে করার চেষ্টা করবে, তাইলে তোমাদের অঙ্কে আগাতে পারবে এবং ফেল করবে না। তাহলে চলে আসি, এটা আমরা বুঝে গেলাম, স্কয়ার দেখিয়ে চেষ্টা করবো স্কয়ারের ফর্মুলা। বলে স্যার আমার করতে তো ইচ্ছে করে না, মনে থাকে না, একটু ধৈর্য সহকারে চেষ্টা করো, আর অসুবিধা হইলে আমাকে জানাবে। তাহলে চলে আসি, a প্লাস বি হোল স্কয়ার, শরীরটা ভালো না, মাইনাস 3ab। আচ্ছা, তাহলে দেখো a প্লাস হোল স্কয়ার লিখলাম, মাইনাস 3ab লিখলাম, কারণ ab এর আমরা মান জানি। তাইলে a প্লাস বি সমান কত, 3 স্কয়ার মাইনাস 3
এ বি সমান 2। তাহলে দেখো 3 3 9 মাইনাস 6 সমান সমান 3। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা পেয়ে গেলাম। তাতে আমাদের আর কোনো অসুবিধা নাই অঙ্ক শিখতে বা করতে বা বুঝতে। আমরা স্কোয়ারের ফর্মুলা দেখলে স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, কিউব দেখলে কিউবের ফর্মুলা চেষ্টা করব। তাহলে চলে আসি। তাহলে এটার মান কত? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3। আমি এটা প্রমাণ করে ফেললাম, অঙ্কটা শেষ হয়ে গেল। সুতরাং বুঝতে আর আমাদের কোনো কষ্ট নেই। এখন চলে আসি, আরেকটা অঙ্ক দিয়েছে। 2 নম্বর অঙ্কটা হলো দেখো এ কিউব প্লাস বি কিউবের মান কত, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের মান কত। আচ্ছা, তাহলে আমরা এটার মান জানি, এটার মান জানি, এটার মান জানি, তিনটার মানে এখন আমাদের সামনে আছে। তাইলে আমরা এ কিউব প্লাস বি কিউবের মানটা আমরা অনায়াসেই বসাই দিতে পারি। কিভাবে আমরা বসাবো? আমরা বসাবো এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি, না সেটা না বসে আমরা এভাবেও করতে পারি। দেখো এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি দাঁড়ায়? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউ প্লাস বি কিউ সমান, অর্থাৎ এটাকে গুণ করলে মান এটা আমরা পাবো। আচ্ছা, তাহলে আমরা কি বসাতে পারি? আমরা মানগুলো বসিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান আমি কি লিখলাম? এ প্লাস বি হোল কিউব মাইনাস সি এ বি এ মাইনাস বি। আচ্ছা, তাইলে আমরা এখানে আমরা মান বসিয়ে দিতে পারি। এ প্লাস বি সমান 3, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4/3, সমান 3 3 9। তাহলে দেখো অঙ্কটা খুব সহজে হয়ে গেল। আগে আমরা মান এটা বের করলাম। আমরা জানি এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দুটোটার মান জানি 3 আর এ প্লাস বি সমান 3, 3 3 9। তাইলে আমাদের আর কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবেই আমরা অঙ্কতে সূত্রগুলো প্রয়োগ করে অঙ্ক করার চেষ্টা করব। তাহলে চলে আসি, এখন আমরা 8 নম্বর শেষ হলো, অর্থাৎ দুটোটা অঙ্ক করলাম। এখন 9 নম্বরে আসি। দেখো অঙ্ক যদি তুমি প্রয়োগ করতে পারো, অঙ্ক কোনোটাই কঠিন না। অঙ্ক নিজে করার চেষ্টা করবে এবং সব অঙ্কগুলো খাতায় তুলে রাখার চেষ্টা করবে, অন্য সময় তোমার জন্য দেখতে পাবে। তাহলে চলে আসি 9 কি বলতেছে? এ মাইনাস বি সমান 5, এ মাইনাস বি সমান 5, এ বি সমান 36। এ বি সমান 36 হলে আবারও দুইটা, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত? আচ্ছা, ঠিক আগের মতনই আমরা অঙ্কটা করতে পারি। তাহলে এখানে কি পেলাম? স্কোয়ারের ফর্মুলা পেলাম। আচ্ছা, কিন্তু আমার কি দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি 9 নম্বর অঙ্কতে দেখি, আগে ছিল প্লাস, এখন মাইনাস, কিন্তু আমার তো মাইনাস এখানে নাই। আমাকে মাইনাস নিয়ে আসতে হবে। নিয়ে যদি আসি তাহলে কি করতে হবে? এ স্কোয়ার মাইনাস আনতে হবে। তাহলে মাইনাস 2ab দিই। নিশ্চয়ই তোমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা ফর্মুলাতে আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। তাইলে আমরা চলে আসি। তাইলে আমরা কি বেশি নিলাম? আমরা হিসাব করে দেখলাম, আমার ছোট বন্ধু মৈনাক বলল, অর্থাৎ এখানে আমরা 2ab মাইনাস বেশি নিয়েছি, আমার আছে ab। তাহলে আমি প্লাস 3ab যদি নিই, তাইলে আমার এটার মানের সঙ্গে এটার মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করতে পারি। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা সূত্র জানি, আর কি প্লাস 3ab, ab থেকে অর্থাৎ মাইনাস 2ab 3ab, এটা থেকে এটা গেলে ab থাকে। তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ একটা অঙ্ক থেকে একটা অঙ্ক লেখার পরে যদি কোনো মানের পরিবর্তন না হয়, তাইলে আমরা সূত্রগুলো প্রয়োগ করতে পারি। অর্থাৎ এ লাইন সমান এ লাইনের কোনো মানের কোনো পরিবর্তন নাই। তাইলে আমরা কি লিখতে পারি? এ
এ মাইনাস বি স্কোয়ার প্লাস 3ab। আচ্ছা, তাহলে দেখো এ মাইনাস বি সমান আমরা কি লিখতে পারি? এ মাইনাস বি সমান আমরা 5 লিখতে পারি, অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 3 পূরণ 36। তাহলে আমরা লিখতে পারি 5 5 25 আর প্লাস 36 এর 3 পূরণ করো, 318 8 হাতে বেশি 1, 3 থেকে 9 একে 10। অর্থাৎ আমরা যদি অঙ্ক বসাই তাহলে 108 3 6 3 6 18 8 হাতে বেশি 1, 3 থেকে 9 একে 10। তাহলে কত হলো? 25 আর 8 এ 133। আচ্ছা, তাহলে আমরা মানটা পেয়ে গেলাম। 8 5 13 3 হাতে রয়েছে 1 3 আর 2 105 25 33 133। তাহলে এটার মান আমি পেয়ে গেলাম। অর্থাৎ 9 নম্বর অঙ্কের আমরা 1 নম্বরের মান পেয়ে গেলাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 133। তাইলে আমাদের এটা লিখতে পারি 133, আর বাকিটুকু মুছে ফেলতে পারি, কারণ আমরা প্রথম স্টেপ অঙ্কটা করে ফেলেছি। তাহলে দেখো এখন 3টা মান বেরিয়ে গেল, আর বাকি মানটা বের করতে নিশ্চয়ই আমরা সূত্র জানি, সূত্র প্রয়োগ করে মানগুলো বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে চলে আসি আমরা 133 হলো। আচ্ছা, তাহলে কি পরেরটা কি আছে? a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব সমান কত? a কিউব মাইনাস b কিউব। দেখো আমরা খুব ছোট্ট সূত্র জানি, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা মানগুলো বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। দেখো কত সহজ, অঙ্ককে কঠিন কোনো ভাববে না, সহজভাবে চেষ্টা করবে। ভুলভ্রান্তি হইতেই পারে, নিয়মের দিকে লক্ষ্য রাখবে, নিয়মগুলো মনে রাখলেই অঙ্ক আয়োজক কায়লক শিখবে এবং তাতে করে অঙ্কে ফেল করার অথবা অঙ্কের আনন্দ তোমরা পাবে। তাহলে চলে আসি a মাইনাস বি সমান আমি কত লিখতে পারি? a মাইনাস বি সমান আমরা লিখতে পারি 5। আচ্ছা, আর পূরণ 133, অর্থাৎ আমি এখানে মান বসিয়ে দিলাম। a b সমান a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 133। তাহলে a মাইনাস b সমান 5। তাহলে অঙ্কটা আমাদের দাঁড়ালো 3 5 15 5 হাতে রয়েছে 1, 3 5 15 কে 16 6 হাতে রয়েছে 1 665, অর্থাৎ 665। প্রশ্ন আসছে তাহলে মান বসিয়ে আমরা 65 পেলাম। বলে স্যার এটা তো আমরা মান থেকে বাইর করেছি, যদি অঙ্ক এভাবে দিত তাহলে দুটোটা স্টেপ করেই আমরা এই মানটা পেতাম। অর্থাৎ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আমরা বের করছি, সেই সুবাদে এটার মানটা সহজ হয়ে গেল। যদি সেটার মান না দিয়ে খালি 3 নম্বর দিত, অর্থাৎ 2 নম্বরটা দিত a কিউব মাইনাস b কিউবের মান, তাহলে আমরা আগে এটার মান বের করে তারপর আমরা অঙ্কটা করতাম। অর্থাৎ দুইটা অঙ্কই একসাথে আসতে পারে, পরীক্ষা বিভিন্নভাবে আসতে পারে, অথবা সেভাবে আমরা প্রয়োগ করে মানটা চেষ্টা করব। তাহলে ছোট বন্ধুরা, আমরা যারা ক্লাস 8 থেকে 9-এ উঠেছি, আমাদের অনেক পড়ালেখা আছে বেশি, অঙ্কের বই বিশেষ করে 3য় অধ্যায় আমরা সূত্রগুলো ভালো করে না শিখলে, আমরা ভালো করে না বুঝলে আমরা অঙ্কে এগোতে পারবো না। সূত্রগুলো সব জায়গায় কাজে লাগে এবং যে কোনো পরিস্থিতিতে তুমি সূত্রগুলো প্রয়োগটা শিখতে হবে। সেই কারণেই এই চ্যাপ্টারটা আমরা একটু ধীরে স্থির করবো এবং প্রত্যেকটা জিনিস যেন আমরা বুঝতে পারি। তাহলে চলে আসি 9 নম্বর শেষ, এখন আমরা আসি 10 নম্বর। আচ্ছা, তাহলে চলে আসি 10-এ। কি বলে? 10-এ বলে দেখো একই টাইপের অঙ্ক, সুতরাং m প্লাস 1/m সমান a m কিউব প্লাস প্লাস 1/m কিউব। দেখো কিউবের মান আমরা সূত্র আমরা জানি, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু আমরা এইভাবে মান আমরা বের করতে হবে। আমরা কি দেওয়া আছে? a প্লাস 1/m সমান a দেওয়া আছে, এটার মান বের করতে হবে। আমরা জানি a কিউব প্লাস b কিউব যদি আমি লিখি, হোল কিউব যদি লিখি m প্লাস 1/m হোল কিউব, তাহলে আমরা কি লিখতে পারি?
মাইনাস, দেখো আমরা 2-3 রকমের আমরা অঙ্ক শিখেছিলাম, অর্থাৎ a প্লাস বি হোল কিউবের মান a কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab a প্লাস বি। আর একটা শিখেছিলাম a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। সুতরাং আমরা ফর্মুলা সেগুলো প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে চলে আসি, আমরা আমরা কি লিখলাম, আমরা লিখলাম a প্লাস বি হোল কিউব। তাহলে আমাদের a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। আচ্ছা, তাহলে আর কি থাকে, a মাইনাস বি, a প্লাস বি, অর্থাৎ আমি যে হোল কিউব দিয়া a কিউব প্লাস বি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab ab স্কয়ার প্লাস b কিউব মাঝের দুটোটা রাশি বাদ দিয়ে দিলাম। তাহলে এই সংখ্যা নিশ্চয়ই তোমরা বুঝতে তোমাদের কষ্ট নেই, এই সংখ্যা একই আছে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হলো না। অর্থাৎ আমরা কি লিখলাম, a প্লাস বি হোল কিউব সমান মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ m প্লাস 1 বাই m, অর্থাৎ ab ইন্টু a প্লাস বি। তাহলে দেখো সূত্রটা প্রয়োগটা শিখতে হবে। কি প্রয়োগ করলাম, কিউবের ফর্মুলা দিলাম, কি হোল কিউব লেখে যেটা বেশি লিখছি। আমি যদি বিস্তারিত লিখি হয়তো দেরি হবে, তোমরা যদি না বুঝো তাহলে আমি আবারও চেষ্টা করি, আমি দেখাচ্ছি কিভাবে আমরা বেশি লিখলাম। দেখো বেশি লিখলাম m কিউব প্লাস 3a m ইন্টু 1 বাই m a স্কয়ার m, এই যে লিখলাম সেটাই বাদ দিলাম। অর্থাৎ আমরা সূত্র জানি এটা সমান একই জিনিস। তাহলে আমরা সূত্র যখন প্রয়োগ করলাম, এখন আমরা মান বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে। আমরা কি পাই, m প্লাস 1 বাই m সমান a কিউব। তাহলে আমি লিখলাম a কিউব, অর্থাৎ মান বসিয়ে দিলাম। আর কি দেখো m এ কাটা গেছে 3, আর এটা সমান a, তাহলে a কিউব মাইনাস 3a, অর্থাৎ আমরা 10 নম্বর অঙ্কে আমরা a কিউব মাইনাস 3a, অর্থাৎ সিম্পল অঙ্ক, মানগুলো বসিয়ে আমরা অঙ্কটা শেষ করলাম। চলে আসি তাইলে 11 নম্বর, অর্থাৎ 10 নম্বর আমরা শেষ। এভাবে অঙ্কটা করার চেষ্টা করবে এবং খাতাতে তুলে রাখার চেষ্টা করবে। 11 নম্বর অঙ্কটা আছে একই নিয়ম, আমি কি আর করব না, তোমরা নিজেরাই করতে পারবে। তারপর একটু দেখি আমি শেষ করার চেষ্টা করতেছি। দেখো 11 নম্বরে আছে x মাইনাস 1 বাই x, আমরা কি লিখতে পারি 11 নম্বর, x মাইনাস 1 বাই x সমান সমান p, আর কি, আর হলো x মাইনাস 1 বাই x সমান p হলে x কিউব মাইনাস x কিউব মাইনাস 1 বাই x কিউব সমান কত। দেখো এইটার মান কত, এটার মান দেওয়া আছে, আমরা জানি এটা লিখতে পারি আমরা a কিউব প্লাস b কিউব বা a কিউব মাইনাস b কিউবের সূত্রটা লিখেই মানটা বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে সূত্রটা কি ছিল, আমরা ছিল এরকম যদি থাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব, অর্থাৎ x আর 1 বাই x হোল কিউব। দেখো আমরা অনেকেই হয়তো বুঝি না কিভাবে প্রয়োগ করি, আমি এত বিস্তারিত যাচ্ছি না, নিশ্চয়ই তোমরা চেষ্টা করবে। অর্থাৎ x মানে a আর এটা মানে 1 বাই x সমান b, তাহলে a মাইনাস b হোল কিউব, অর্থাৎ এটাকে তুমি আলাদা একটা দুইটা লাইন করতে পারো। যারা কম বুঝো তারা চেষ্টা করবে বিস্তারিত লিখে অঙ্ক করতে। প্রথম বিস্তারিত লিখবে, তারপর পরে আর তোমাদেরকে লিখতে হবে না। তাহলে চলে আসি 11 নম্বর, তাহলে চলে আসি এটার মান নির্ণয় করো। আমরা কিভাবে করতে পারি, আমরা দেখো প্লাস, অর্থাৎ এটা লিখলাম, তারপরে প্লাস 3ab a ইন্টু 1 বাই x a মাইনাস b, এভাবে আমরা অঙ্কটা করতে পারি। তাইলে দেখো এখানে কাটা গেল, আর এটা সমান p কিউ, আর এটা সমান প্লাস 3p, তাইলে অঙ্কটা হয়ে গেল। মানটা বসানোর কষ্ট এবং মানটা কিভাবে প্রয়োগ করব সেটাও একটু কষ্ট। আমরা যখন কিউবের দেখলাম, আমি চিন্তা করব তাহলে কিউবের ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে, কারণ আমাদের মান দেওয়া আছে 1 মাইনাস x সমান p,
তাইলে আমরা a মাইনাস বি হোল কিউব লিখি প্লাস 3ab স্কোয়ার ab ইন্টু a মাইনাস বি, এই সূত্র লিখেই আমরা অঙ্কটা প্রয়োগ করতে পারি। তাহলে এইভাবেই আমরা প্রত্যেকটা অঙ্ক প্রয়োগ করার চেষ্টা করব। দেখো তারপর অঙ্কটা 12, একই নিয়ম একই জিনিস এবং একইভাবে করা থাকে। সুতরাং এই ছোট ছোট অঙ্কগুলো বারবার করবে, প্রয়োগটা কিভাবে করছি দেখার চেষ্টা করবে। আমরা চলে আসি 12 নম্বর, অর্থাৎ আমাদের বইতে 12 নম্বর বলছে a মাইনাস বি a মাইনাস 1/a সমান 1 হলে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব সমান কত। দেখো প্রত্যেকটা অঙ্কই কিউব দিয়ে করা হয়েছে, কারণ এতগুলো অঙ্ক দেওয়া হয়েছে খালি তোমরা প্রয়োগ করার জন্য। তোমরা অঙ্ক নিজেরা বানাবানিও করতে পারো, অথবা টিচারকে বলবে নতুন নতুন অঙ্ক, অথবা সহপাঠীদের সঙ্গে যখন বসবে তুমি একটা অঙ্ক বানিয়ে দিবে, সে করবে, আবার সে করলে তুমি একটা অঙ্ক দিবে, দুজনে অঙ্ক বানিয়ে করার চেষ্টা করবে। তাহলে দুজনেই শিখতে পারবে কিভাবে আমরা প্রয়োগ করব। অঙ্ক বানানো শিখতে হবে, বইতে খালি অঙ্ক বইগুলো করবে সেটা না, নিজেরা বানাবানি অঙ্ক করতে পারো, একজনকে একজনের দেখে সহপাঠীদের সঙ্গে বসে অঙ্ক শিখতে পারো। তাহলে ছোট বন্ধুরা আমরা চলে আসি, আমরা আজকে আমরা এই অঙ্কটি করিয়ে শেষ করব, আগামী দিন আমরা 5টা অঙ্ক করার চেষ্টা করব। তাহলে চলে আসি, তাহলে আমি কি লিখতে পারি a মাইনাস বি হোল কিউব, আচ্ছা, প্লাস 3ab a ইন্টু 1/a ab, আচ্ছা, তারপর a মাইনাস 1/a। তাহলে সূত্র, অর্থাৎ এই সূত্রটা যেটা আমরা বারবার মনে রাখার চেষ্টা করতেছিলাম এবং বলছিলাম প্রয়োজনে মুখস্থ করতে পারো, সেই সূত্র অনুযায়ী a প্লাস a মাইনাস বি হোল কিউব সমান প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আমাদের সূত্রটা দরকার হলে খাতার উপরে লিখিও তোমরা প্রয়োগটা করতে পারো। তাহলে প্রয়োগ তো হয়ে গেল, এখন আমরা মান বসিয়ে দিলাম, এটা 1, এটা কাটাকাটি দিলাম, আর 3 ইন্টু এটা সমান 1, তাহলে কি পেলাম 1 প্লাস 3 সমান 4। তাহলে আমরা প্রমাণ করলাম a কিউব মাইনাস 1/a কিউব সমান 4। এইভাবেই আমরা অঙ্কগুলো সূত্রের মাধ্যমে প্রয়োগ করে চেষ্টা করব যাতে করে আমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে ছোট বন্ধুরা আজকে আর অঙ্ক না করিয়ে আমি শেষ করতে যাচ্ছি। আগামী দিন আমি বাকি 5টা অঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা বাড়িতে বসে অঙ্ক বানিয়ে একজনের সঙ্গে একজনের চেষ্টা করে অঙ্ক শেখার চেষ্টা করবে। অঙ্ক অত্যন্ত আনন্দদায়ক, যদি তুমি অঙ্কের সঙ্গে কোনো মেজাজ গরম না করো, ধীর স্থির অঙ্ক করবে। প্রত্যেকটা অঙ্ক এক লাইন থেকে এক লাইন যাওয়ার সময় মনে রাখবে তোমরা কোনো কিছু ফেলে গেছো কিনা অথবা ভুল করছো কিনা। তাহলে ছোট বন্ধুরা চলে আসি, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 2022 সালে আমরা যেন কেউ অঙ্কে ফেল না করি, অন্তত খাতা নিয়ে বসে অঙ্ক ভিডিওগুলো শোনার চেষ্টা করবে। এই আহ্বান জানিয়ে ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে যুক্ত হয়ে আমার সঙ্গে থাকার চেষ্টা করো। 1 বছরে আমি তোমাদেরকে চেষ্টা করব অঙ্ক শেখানো। তাহলে সকলকে ধন্যবাদ, আজকে শেষ করলাম।